টাইম টেলিভিশনের লাইফ অ্যান্ড হ্যাপিনেস সুন্দর জীবনের জন্য অনুষ্ঠান থেকে আমি ডক্টর আলমাসুর রহমান সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যেই পর্ব নিয়ে কথা বলছি জীবনকে সুন্দর করার জন্য, আমাদের জীবনকে খুশিময় রাখার জন্য, আমাদের যেই পর্বটা চলছে সেটা হচ্ছে আমরা কি করে রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, বা রাগকে আমরা আমাদের জীবনের একটি ইসেনশিয়াল অংশ হিসাবে আমরা রাখতে চাই না। কারণ রাগ হচ্ছে একটা ভয়ঙ্কর প্রবৃত্তি, ভয়ঙ্কর অভ্যাস যা জীবনকে শেষ করে দেয়। তো সেই ভয়ঙ্কর একটা নেগেটিভ ইমোশনকে আমরা দমন করতে চাই। তো এই বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি দুটো সাবজেক্ট নিয়ে। আজকে আরও 3টে সাবজেক্ট নিয়ে আশা করছি কথা বলবো। তো আজকের যে সাবজেক্টটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো সেটা হচ্ছে তর্ক। আমরা যে রাগ করি না, অনেক কারণে রাগ করি, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে তর্ক করা। আমরা সবাই জানি তর্কে কোনোদিন জেতা যায় না, আমরা সবাই জানি তর্কে কখনো জেতা যায় না, কিন্তু মানুষ তো তর্কই করতে থাকে, তর্ক করতে থাকে, মেজাজ গরম হতে থাকে, রাগ হতে থাকে, সিচুয়েশন খারাপ হতে পারে, একেবারে কখনো কখনো সেটা মারামারির পর্যায়েও যেতে পারে, এবং অনুষ্ঠানটা কোনো একটা আলোচনা অনুষ্ঠান ভেস্তে যেতে পারে শুধু তর্কের কারণে। এখন প্রশ্ন হচ্ছে তর্ক করব না, কেন করব না? কারণ আমরা অনুষ্ঠানটাকে ভেঙে দিতে চাই না, নষ্ট করতে চাই না, ঝগড়াঝাটি করতে চাই না, মনোমালিন্য তৈরি করতে চাই না। তাহলে কি করতে হবে? তর্ক তো করা যাবে না, কিন্তু তাই বলে কি আমরা বিতর্ক করবো না? হ্যাঁ, লজিক্যাল ডিসকাশন তো করতেই হবে। কারণ লজিক্যাল ডিসকাশন যদি না করি তাহলে তো আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো না। আমরা সবাই মিলে একটা যার যার মতামত যুক্তি দিয়ে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছতে চাই সফলতার জন্য, ওই বিষয়টাকে বোঝার জন্য। কিন্তু বিতর্ক আমরা করব নিশ্চয়ই, লজিক্যাল ডিসকাশন যাকে বলে। কিন্তু তর্ক কাকে বলে? তর্ক হলো তুমি যতই যুক্তি দাও, মানে একজন যদি লজিক যুক্তি দিল, ডাটা দিল, ইনফরমেশন দেওয়া হলো, সমস্ত তথ্য উপাত্ত, ইনফরমেশন, লজিক সব কিছু বলার পরও, দেওয়ার পরও একজন বলবে কি জানেন, আমি মানি না, অর্থাৎ আমি যা জানি সেটাই ঠিক। এটাই কি বলা হয় তর্ক করা। তর্ক করা মানে হচ্ছে আপনি যখন কোনো একটা আলোচনা করছেন, আপনি ডাটা দিচ্ছেন, ইনফরমেশন দিচ্ছেন, আপনি যুক্তি দিচ্ছেন, সব কিছু ইনফরমেশন সেখানে শো করছেন, তারপরও একজন বলছেন যে না, একটার পর একটা কোশ্চেন করে যাচ্ছে, এবং তিনি মনে করছেন যে উনি যেটা বিশ্বাস করে সেটাই ঠিক। এরকম সিচুয়েশন যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে উনি আসলে কথা মানবেন না, উনি ওনার যেটা ওনার বিশ্বাস, যেটা ওই বিশ্বাস থেকে উনি নড়বেন না বা সরবেন না। আপনি যতই যুক্তি দেন, যতই ডাটা দেন, যতই ইনফরমেশন দেন না কেন, উনি বুঝবেন না। তখন সঙ্গে সঙ্গে যেটা করতে হয় সেটা হচ্ছে চুপ থাকতে হয়। কারণ আপনাকে বুঝে নিতে হবে যে এখানে কথা বলে কোনো লাভ নেই। ওই যে বলে না, তাল গাছটা আমার, আপনি যাই বলেন তাই বলেন, সব ঠিক আছে, কিন্তু তাল গাছটা আমার, তার সাথে কথা বলে লাভ কি? উনি ওনার দর্শন থেকে, ওনার বিশ্বাস থেকে উনি সরবে না। আপনি তাকে কি করে সরাবেন? কি যুক্তি দিয়ে সরাবেন? সুতরাং তর্ক মানে হলো, সেটা হচ্ছে যে মানুষ যখন আপনার লজিক দেওয়ার পর, বুদ্ধিশুদ্ধি, সমস্ত ইনফরমেশন দেওয়ার পরও যদি প্রশ্ন তুলবে এবং সে আপনার সাথে একমত হতে চাচ্ছে না বা হবে না, তখন আপনাকে বুঝতে হবে যে তিনি আসলে আমার কথা মানবেন না, উনি তর্ক করতে চাচ্ছেন, উনি ওনার বিশ্বাস থেকে সরছে না। সঙ্গে সঙ্গে আপনাকে চুপ থাকতে হবে, এবং চুপ থেকে কী করতে হবে? মুখটাকে একটু হাসিমুখ করে বলতে হবে, আসেন তাহলে আমরা অন্য আলোচনা করি, বুঝছি আপনি যা জানেন ঠিক আছে। মানে এটা বন্ধুবান্ধব কোনো আড্ডাতে বা কোনো কিছুতে যদি হয়, আর কোনো যদি টকশোতেও হয়, তাহলে তো আপনি রেখে যেতে পারেন না। যখন দেখা যাবে তিনি সঠিক পয়েন্ট যুক্তি থেকে সরছেন না, তখন দর্শকরাই বুঝতে পারবে যে তিনি আসলে তার গোড়ামির মধ্যে রয়ে গেছেন। তখন আলটিমেটলি আপনি ঠিক জায়গায় আছেন। সুতরাং তর্ক করা কোনো অবস্থাতেই যাবে না। এবং এই যে তর্ক আমরা করছি না, এর মানে কিন্তু এই না যে আমি হেরে যাচ্ছি, বা আমি পরাজিত হয়েছি, বা আমি সঠিকভাবে বোঝাতে পারছি না, না, তা না। যারা ওইখানে উপস্থিত আছেন, আপনি সহ, ওরা কিন্তু ঠিকই বুঝতে পারছে যে আপনি সঠিক যুক্তি দিয়েই কথা বলছেন, লজিক দিয়ে কথা বলছেন, এবং ডাটা ইনফরমেশন দিয়ে কথা বলছেন। কিন্তু উনি
উনি কেন কথার উপর কথা বলছেন? কারণ উনি এইসব ডাটা ইনফরমেশন সত্য জিনিস উনি মনে করবেন না, কারণ উনি জেদ করছেন, ওনার বিশ্বাস থেকে নড়তে চাচ্ছেন না, তাই তো? ওকে, চুপ, একেবারে চুপ। দরকার বলতে হবে আসেন চা খাই, আসেন গল্প করি, কারণ আপনাকে তখন হাসি মুখে থাকতে হবে, কারণ আপনি বুঝে নিয়েছেন যে এর সাথে কথা বলে কোনো লাভ নাই। যেমন দেখেন, ইমাম শাফি একজন বিখ্যাত মুসলিম দার্শনিক এবং ইমাম শাফি, উনি কি বলেন জানেন? ওনার একটা বিখ্যাত এই বিষয়ে একটা বক্তব্য আছে। তিনি বলেন, আমি 1000 জ্ঞানীর সাথে তর্কে জিততে পারবো, কিন্তু একজন মূর্খের সাথে পারবো না। কি অসাধারণ কথা! কি বলছেন তিনি? যে আমি 1000 জ্ঞানীর সাথে তর্কে জিততে পারবো, কিন্তু একজন মূর্খের সাথে পারবো না। আচ্ছা, জ্ঞানীর সাথে তর্কে জিতে যায় কেন? কারণ জ্ঞানীরা তো তর্ক করবে না। জ্ঞানীরা তর্ক করবে না, কারণ তারা খুব ভালো করে জানে যে তর্ক করাটা একটা বোকামি জিনিস। তাহলে জ্ঞানী মানুষের সাথে তর্কে যেতে যায় কেন? কারণ তারা জ্ঞানী মানুষের সাথে তর্ক করবে না। আর মূর্খের সাথে জিততে পারবে না কেন? কারণ মূর্খরা তো কোনো কিছু মানবে না। সুতরাং তর্ক করা একেবারেই বোকামি। শুধু তাই না, আমরা যদি একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুক্তি থাকা সত্ত্বেও বিরোধ এড়ানোর জন্য কেউ যদি চুপ থাকে, আমি বেহেশতে তার জন্য একটি বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিচ্ছি। কি অসাধারণ কথা! কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলছেন, যুক্তি থাকা সত্ত্বেও বিরোধ এড়ানোর জন্য কেউ যদি চুপ থাকে, আমি তার জন্য বেহেশতে প্রাসাদ বানানোর প্রতিশ্রুতি দিচ্ছি। তার মানে হচ্ছে, একটা আলোচনা বা একটা অনুষ্ঠানে বা একটা আলোচনা সভায় আপনি দেখছেন যে একজন ভুল বলছে বা ইললজিক্যাল কথা বলছে বা ঠিক বলছে না, আপনি সবার সামনে যদি তাকে ধরিয়ে দেন যে আপনি ভুল করছেন, আপনি ঠিক করছেন না, মানে আপনি আপনার যুক্তিটাকে সঠিক প্রমাণ করার জন্য বলছেন যে আপনি রং, আপনি ঠিক বলছেন না, তাহলে এই যে তাকে আপনি তার ভুলটা ধরিয়ে দিলেন, উনি তো মানবেন না। উনি সবার সামনে একটা সিন ক্রিয়েট করবেন, ঝগড়াঝাটি করবেন, মারপিট করবেন, মানে একটা পুরো অনুষ্ঠানটাকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। কারণ আল্লাহ তাআলা অরাজকতা চান না, কোনোভাবেই অরাজকতা চান না। সুতরাং রাসূল সাহেব কী বললেন? যুক্তি থাকা সত্ত্বেও বিরোধ দেওয়ার জন্য যে চুপ থাকে, তার মানে তর্ক করে যেমন বিরোধ সৃষ্টি করতে পারি না, আমরা গণ্ডগোল করতে পারি না, সিনক্রেট করতে পারি না, ঠিক তেমনি এখানে বলা হচ্ছে কি, যে আপনি ইচ্ছা করলেই তাকে আটকাতে পারেন, তাকে তার ভুল ধরে দিতে পারেন, কিন্তু সিচুয়েশন মারাত্মক খারাপ হতে পারে, মারামারি হতে পারে, সিনক্রেট হতে পারে। তাহলে আপনি এই বিরোধ এড়ানোর জন্য আপনি ঠিক ছিলেন, তারপর আপনি চুপ থাকলেন, এই যে আপনি ধৈর্য ধরলেন, রাসূল বলছেন বেহেশতে তার জন্য আমি একটা বাসা বানিয়ে দেবো। কারণ আল্লাহ তাআলা এই শান্তি পছন্দ করে, তর্ক পছন্দ করে না। তা সুতরাং আমরা কি করব? আজকে থেকে যেটা বলবো, যে রাগ যদি আমি না করতে চাই, রাগ যদি আমি ভিতরে উৎপাদন করতে না চাই, তাহলে আমি কি করব? আজকে থেকে কথা বলবো, ডিসকাশন করব, মানুষকে বোঝাবো, কিন্তু যখন দেখব কেউ তর্ক করার চেষ্টা করছে, জেদ করার চেষ্টা করছে, বুঝতে না চাচ্ছে, সে কথার পথে কথা বলে বিব্রত করার চেষ্টা করছে, সত্য অস্বীকার করছে, সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে এর সাথে কথা বলে লাভ নেই। দরকার হলে অন্য সময় তার সাথে ব্যক্তিগত আলোচনা করে তাকে ব্যাপারটা বোঝানো যেতে পারে, কিন্তু সবার সামনে এই সিন ক্রিয়েট করে লাভ নেই। তাহলে আজকে থেকে আমরা কি শিখলাম? যে তর্ক করলে আমাদের মেজাজ গরম হতে পারে, রাগ হয়ে যেতে পারে। তাহলে আজকে থেকে আমরা আলোচনা করব, লজিক্যাল ডিসকাস করব, কিন্তু তর্ক করব না। তর্ক কোনোদিন জেতা যায় না। আর আপনি যদি কোনো রকম বকা দিয়ে, ধমক দিয়ে তাকে যদি থামাতেও চান, যে আপনার কথা জোর করে মানাতেও চান, কিন্তু ও তো আসলে ভিতরে ভিতরে মানল না, এবং পরে সে এটার প্রতিশোধ নেবে। কি দরকার? শান্তি দরকার এবং সুন্দর আলোচনা দরকার। সুতরাং আজকে থেকে আমরা তর্ক করব না, আলোচনা করব। যদি কেউ তর্ক করতে চায়, চুপ থাকবো, মুচকি মুচকি দরকার হাসবো, তাকে আপ্যায়ন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরিষ্কার বলেছেন যে যুক্তি থাকা সত্ত্বেও বিরোধ এড়ানোর জন্য যে চুপ থাকে, চুপ থাকবো। এতে পরাজিত হলাম না, আমি জিতলাম এবং আল্লাহ খুশি হলো, মানুষ সবাই বুঝলো যে আপনি ঠিক। তাহলে আজকে এই পর্যন্ত আজকে আমরা রাগ না করার ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে পরিষ্কার করে বুঝে নিয়েছি।
তর্ক করলে রাগ উঠবে, তর্ক করা বোকামি, সুতরাং এক্ষেত্রে আমরা তর্ক করব না। লাইফ অ্যান্ড হ্যাপিনেস অনুষ্ঠান থেকে আমি ডক্টর আলমাসুর রহমান টাইম টেলিভিশনের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য, এবং এটাকে যদি শেয়ার করতে পারেন ইউটিউবে এবং ফেসবুকে যারা দেখছেন এটাকে শেয়ার করবেন, যেন অন্যান্য মানুষগুলো এগুলো দেখে তার জীবনটাকে সুন্দর করতে পারে, সুখী হতে পারে, জীবনটাকে আনন্দময় করতে পারে। খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।